أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো ফুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় বাসিয়ে দিতাম প্রিয়সী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে জিলকাদ মাসের দ্বিতীয় জুমায় আগত কাছের এবং দূরের সম্মানিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুমিনুন সালেহুন মুত্তাকুন দ্বীনি ভাইরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আজকের সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মুনিবের জন্য প্রাণ খুলে উচ্ছ্বসিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা সকলে প্রাণবন্ত আওয়াজে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করেছেন কার? সবসময় প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তার গোলামি এবং প্রশংসা করার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে।
ঠিক কিনা? যেহেতু হজের মাস চলছে, হজের আমেজ শুরু হয়েছে, এজন্য আমরা হজ নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাইতুল্লাহর বৈশিষ্ট্য, ইতিহাস এবং মর্যাদা সম্পর্কে কথা বলবো এবং সমসাময়িক বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো বিমাশিয়াতিল্লাহ তাআলা। পড়েন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমায় হজ নিয়ে আলোচনা করেছিলাম। ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, যে খুঁটি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। ঠিক কিনা? আল্লাহর ঘরে গিয়ে সামর্থ্যবান ধনী ব্যক্তিরা হজ ব্রত পালন করবে, এটা ফরজ। এটা কি? এবং আমরা আলোচনা করেছিলাম যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা বিলম্ব করতে পারবে না, দেরি করতে পারবে না, কারণ বিলম্ব করলে হজ মিস হতে পারে। ঠিক কিনা? আর যে ব্যক্তির উপরে হজ ফরজ, হজ না করে যদি সে মারা যায়, ফরজ তরক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কঠিন জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? নামাজ না পড়লে যেরকম জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, ঠিক ফরজ হজ পালন না করে যারা ইন্তেকাল করবে তারাও আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা, হাজী সাহেবরা যে ঘরকে উদ্দেশ্য করে হজ করতে যায় সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। বলেন কি? হজের মূল আকর্ষণ হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর হয়েছে, সেই ঘর হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পূর্বে পৃথিবীতে আর কোনো ঘর তৈরি হয় নাই। পৃথিবীর প্রথম ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর বাইতুন, প্রথম ঘর হচ্ছে উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। বিবাক্কা, যে ঘর হচ্ছে মক্কা শরীফে অবস্থিত। মুবারাকান, এই ঘর হচ্ছে বরকতময়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ঘর আছে সব ঘরের চাইতে আল্লাহর ঘর হলো বরকতময়। ওয়াহুদাল লিল আলামিন, এবং তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে একটা হেদায়েত রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হাজী সাহেবরা যে ঘরকে উদ্দেশ্য করে হজ করতে যায়, এক বাক্যে এক শব্দে সবাই বলেন সেই ঘরের নাম কি? আর বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহু আকবার। আমার ভাইরা, হজের ফরজ হলো 3টা। কয়টা? 3টা। এক, ইহরামের কাপড় পরিধান করা, ইহরাম বাঁধা। 2, আরাফাতের ময়দানে অবস্থান করা, উকুফ আরাফা। 3 নম্বর হচ্ছে 10 তারিখ থেকে 12 তারিখ, 10 থেকে 12 তারিখ, এই 3 দিনের ভিতরে 10 তারিখ ফজরের পর থেকে শুরু করে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিন যেই কোনো সময় যেই জিয়ারত, এটাকে বলা হয় তাওয়াফে জিয়ারত। বাইতুল্লাহর মধ্যে 7টা চক্কর দেওয়া। কয়টা? 7 চক্কর দেওয়া, এটাও ফরজ। কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর মধ্যে চক্কর না দেয়, 7 বার তাওয়াফ না করে, তার হজ হবে না। হজ হবে মূলত এই বাইতুল্লাহকে তাওয়াফ করা, বাইতুল্লাহকে প্রদক্ষিণ করা, জিয়ারা করা, এটাও ফরজ। এটাও কি? আমার ভাইরা, এই বাইতুল্লাহর ইতিহাস অনেকে জানে না। বাইতুল্লাহর কি বৈশিষ্ট্য এটা অনেকে জানে না।
এই বাইতুল্লাহর কি মর্যাদা, কি ফজিলত, এটা মুসলমান হিসেবে অনেকেই জানে না। এই জন্য আমরা জানবো, আর যখন বাইতুল্লাহ সম্পর্কে আমরা জানবো, বাইতুল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসা আমাদের বাড়বে, আর বাইতুল্লাহকে দেখার জন্য আমাদের একটা আগ্রহ তৈরি হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় তো মুসল্লানে কারণ বাইতুল্লাহ অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই বাইতুল্লাহ হচ্ছে এমন একটি ঘর, এই পৃথিবীতে 2 কোটি মুসলমানদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। বাইতুল্লাহ হচ্ছে মুসলমানদের ঐক্যের প্রতীক। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের মধ্যে কি এখন ঐক্য আছে? না সবাই করেন ঐক্য আছে? পৃথিবীর 2 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীতে মুসলমানদের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? দেখেন, আমি বলি, মুসলমানরা নামাজে আসলে একমাত্র ঐক্যবদ্ধ হয়, নামাজ থেকে বাইর হইলে অনৈক্য শুরু হয়, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর খাঁটি গোলাম হতাম, আমরা যদি খাঁটি মুমিন হতাম, ইমানদার হতাম, তাহলে মসজিদে যেরকম আমাদের মধ্যে কোনো দল নাই, মত নাই, সব দলের লোকেরা একই কাতারে দাঁড়িয়ে, একই সফে দাঁড়িয়ে, গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। কিন্তু মসজিদ থেকে বের হইলে অনৈক্য, অমত সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়। এটার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা? মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল্লাহ মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য দিয়েছেন, যে বাইতুল্লাহর দিকে তাকিয়ে প্রতিদিন 5 বার আমরা সালাতে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, এই বাইতুল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, আমার নামাজ পড়তে আসলে বাইতুল্লাহর দিকে, পুরো পৃথিবীর 2 কোটি মানুষ যেরকম বাইতুল্লাহর দিকে তাকিয়ে নামাজ পড়ে, এই ব্যাপারে কারো অনৈক্য নাই, সব একমত, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে। এই ব্যাপারে কারো অনৈক্য আছে না? যারা সুন্নি এরাও কি করে? বাইতুল্লাহর দিকে। আবার সুন্নিরা তাদেরকে ওহাবি বলে, ওহাবিরাও কোন দিকে ফিরে নামাজ পড়ে? শিয়ারাও কিন্তু নামাজ পড়ে, কথা কয় না? শিয়ারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? না সবাই কর না, কোন দিকে? পৃথিবীতে যত দল মত, যত পথের মানুষ আছে, যেই মানুষে থাকুক না কেন, সবাই একদিকে ফিরে নামাজ পড়ে, সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ, ঠিক কিনা? নামাজে আসলে আমরা যেরকম এক হয়ে যায়, আমাদের মধ্যে যেরকম কোনো দলাদলি নাই, কথা বলেন, আসেনি? বিএনপির লোকের সাথে যদি জামাত ইসলামের একজন দাঁড়ায়, বিএনপির লোকে কি বলে যে তুমি তো আমার দল করো না, আমার পাশ থেকে সরো, বলে? আবার জামাতের একজনের সাথে যদি আপনার ওই জাতীয় পার্টির একজন এসে দাঁড়ায়, জামাত কি বলে যে এখান থেকে সরো, বলে? নামাজের মধ্যে আমরা যেরকম এক কাতারে দাঁড়িয়ে যায়, ভালোবাসা, মোহাব্বত নামাজের ভিতরে তৈরি হয়, এটা আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর আমাদেরকে ঐক্য করেছে নামাজের মধ্যে, ঠিক না? এই জন্য নামাজ থেকে শিখতে হবে ঐক্য, কারণ আমাদেরকে এক ঘরের দিকে সব পৃথিবীর 2 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করেছে একটা ঘর, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। বলেন সেই ঘরের নাম কি? আমি চিন্তা করে দেখলাম, মুসলমানদের ঐক্য শুধুমাত্র এই এক জায়গার মধ্যে আছে, আর আমি কোথাও ঐক্য, যে পুরো বিশ্বের সব মুসলমান যেই তরিকার হোক না কেন, সব তরিকার মুসলমান একদিকে ফিরে নামাজ পড়ে, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, যেরকম আমরা একদিকে ফিরে নামাজ পড়ি, আমাদের বাইতুল্লাহ একটা, আমাদের আল্লাহ একজন, শেষ নবী একজন, আমাদের আখিরি কিতাব কোরআন একটা, আমাদেরকেও এক হতে হবে, ঠিক কিনা? আজকে দেখেন পাকিস্তানের দিকে তাকায় দেখেন, পাকিস্তান, আমরা অনেকেই পাকিস্তানের নাম শুনলে নাক ছিটকায়, ঠিক কিনা? পাকিস্তানের কথা শুনলেই আমাদের গায়ের মধ্যে চুলকানি আসে, কথা হয় না? কিন্তু সেই পাকিস্তান দাদা বাবুদেরকে যে জবাব দিচ্ছে, বিশ্বের মধ্যে একটা ইতিহাস রেকর্ড তৈরি হচ্ছে, ঠিক কিনা? যেই ভারত, ইন্ডিয়া আমাদেরকে বলছে, হুমকি দিচ্ছে যে 3 মিনিটে বাংলাদেশ উড়াইয়া দিবে, ওরা পাকিস্তানের ভয়ে এখন আল্লাহ আল্লাহ জিকির করে, ঠিক কিনা? আমার ভাইরা দেখেন,
পাকিস্তান কিন্তু আগে আক্রমণ করে নাই। মুসলমানদের নীতি হচ্ছে মুসলমানরা কাউকে আগে আক্রমণ করে না, ঠিক কিনা? মুসলমানরা আক্রান্ত হলে পরে প্রতিরোধ করে, ডিফেন্সিভ ভূমিকা পালন করে। দাদা বাবুরা আক্রমণ করেছে, তারা আক্রমণ করে দেখছে যে পাকিস্তানের জোর কদ্দুর, ঠিক কিনা? তাদের খুঁটার জোর কদ্দুর। এখন দেখলো যে পাকিস্তানে আক্রমণ করে বেমরুলের বাসার মধ্যে কি কথা বুঝেন নাই, গত রাত থেকে আপনার বৃষ্টির মতো হামলা হয়েছে, প্রতিরোধ হয়েছে। ভারত এখন নড়ে ছড়ে বসেছে, সীমান্তের মধ্যে এখন সাদা কাপড় উড়াচ্ছে, ঠিক কিনা? আমি বলি ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু সাহস নিয়ে দাঁড়িয়ে গেলে বিজয় দান করে কে? আরো জোরে কন্যা, বিজয় দান করে কে? আমার সম্মানিত ভাইরা, আলোচনার শেষের দিকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বাইতুল্লাহ হচ্ছে এমন একটা ঘর যেটা পৃথিবীর 200 কোটি মানুষকে ঐক্যের পথে আহ্বান করে যে তোমরা নামাজেরকম আমার দিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। ঠিক তেমনি ভাবে নামাজের পরেও ঐক্যবদ্ধভাবে তোমরা সব মুসলমানরা ঐক্যবদ্ধ থাকো। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বাইতুল্লাহ এই পৃথিবীর 25 লক্ষ, পৃথিবীতে মসজিদ আছে 25 লাখ। মনে থাকবে? বলেন, পৃথিবীতে মসজিদ আছে কত লাখ? 25 লক্ষ। মসজিদের যত মুসল্লি আছে সব মুসল্লিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা বাইতুল্লাহ। দেখেন, এই পৃথিবীতে আপনার অনেকগুলো দেশ আছে যেখানে মসজিদের সংখ্যা অনেক বেশি। যেমন ইন্দোনেশিয়াতে মসজিদের সংখ্যা হচ্ছে 8 লাখ। কয় লাখ? অবাক হবেন, এই পৃথিবীতে দ্বিতীয় স্থানে ভারতের মধ্যে মসজিদের সংখ্যা হচ্ছে 3 লাখ। আল্লাহু আকবার। মসজিদের দিক থেকে তৃতীয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 2.5 লাখ মসজিদ আছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের দিক থেকে প্রথম হলো ইন্দোনেশিয়া। বলেন কে? কত লাখ মসজিদ? 8 লাখ। ভারত হচ্ছে 3 লক্ষ মসজিদ আছে, আর বাংলাদেশে হচ্ছে 2.5 লাখ মসজিদ। আমার ভাইয়েরা দেখেন, আমি বলি এই 25 লক্ষ মসজিদের 2 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, শুধু পাকিস্তান কেন, যেই কোনো দেশের মুসলমানকে জালেমরা, বাতিলরা, তাগুতরা ভয় পাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে দ্বীনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ এক সময় আল্লাহ তাআলা এই জমিনে খেলাফত দান করবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে আপনি যত বড় মহা সম্মেলন বলেন, হজের যে মহা সম্মেলন হয়, যে গ্যাদারিং হয়, এরকম মহা সম্মেলন পৃথিবীতে আর কেউ করে দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। আসতে হয়েছে না? সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে কেন্দ্র করে পৃথিবীর সর্ববৃহৎ মহা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আল মুকাররমা, যেখানে রাসূল জন্মগ্রহণ করেছেন, সেই জায়গায় প্রতি বছর 30-40, এক বছর 45 লাখের উপরে মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْمَثَابَةَ وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ, আমি এই বাইতুল্লাহকে, এই কাবা শরীফকে, বাইতুল্লাহকে আমি বানিয়ে দিয়েছি মাথাবাতান লিন্নাস, মানুষের জন্য একটা আশ্রয় কেন্দ্র, অর্থাৎ মানুষরা এখানে একটা মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ, পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এই বাইতুল্লাহ দেখার জন্য, জিয়ারত করার জন্য, তারা লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। সুবহানাল্লাহ। দেখেন, দিন দিন হজের খরচ বাড়তেছে না? আচ্ছা, কোন মানুষ কি কমতেছে? জোরে কর না, মানুষ কমতেছে? কমে না, বরং প্রতি বছর মানুষের সংখ্যা বাড়ে।
টাকাও বাড়তেছে, খরচও বাড়তেছে, মানুষের সংখ্যা বাড়তেছে। আল্লাহ পাক বলছেন এই ঘরকে আমি বানিয়েছি মাসাবাতুল লিন্নাস, মানুষের একটা মিলন কেন্দ্র। যাদের এই বাইতুল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ পাক দিয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিয়েছে, আল্লাহ পাক বলছেন ও আযিন, ইব্রাহিম বাইতুল্লাহ তুমি তৈরি করছো, এবার তুমি আজান দাও। পুরো পৃথিবীতে তোমার আজানের ডাক আমি রব্বুল আলামিন পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আজান শুনে যারা উত্তর দিয়েছে তারা বাইতুল্লাহ দেখা ছাড়া ইন্তেকাল করবে না। সুবহানাল্লাহ। এজন্য এই বাইতুল্লাহ এটা হলো মাসাবাতুল লিন্নাস, মানুষের জন্য একটা মিলন কেন্দ্র। যত টাকাই হোক, এই বাইতুল্লাহর মুহাব্বত যাদের ভিতরে আছে তারা টাকাকে পরোয়া করবে না, বরং তারা ওই বাইতুল্লাহর সেখানে যাবেই। ঠিক কিনা আমার ভাইরা? প্রতি বছর 30-35-40 লাখ মানুষ সেখানে যায়। এর চাইতে বড় সম্মেলন পৃথিবীতে আর কোনোটি নাই। আমাদের সম্মেলন হচ্ছে সর্ববৃহৎ সম্মেলন। আমার ভাইরা, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাইতুল্লাহর চারপাশে একটা মসজিদ আছে, ওই মসজিদকে বলা হয় মসজিদুল হারাম। বলেন মসজিদুল। এই বাইতুল্লাহকে কেন্দ্র করেই মসজিদুল হারাম তৈরি করা হয়েছে। যেই মসজিদুল হারামের ভিতরে এক রাকাত নামাজ পড়লে কত লক্ষ রাকাতের সমান জানেন না মনে হয়? 1 লক্ষ আলফুমিয়া 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো এটা কি কোনো সহজ ব্যাপার? 1 রাকাত পড়েছেন, 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মসজিদুল হারাম। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল? قال المسجد الحرام। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম। সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার সওয়াব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুস্পষ্টভাবে বললেন যে ওই মসজিদে মসজিদুল হারাম ওইখানে যদি কেউ নামাজ পড়ে, মসজিদে নববীতে পড়লে 50,000 বিভিন্ন রিওয়ায়াত আছে, 50,000-এর রিওয়ায়াতও আছে। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মসজিদুল হারামে পড়লে সরাসরি রাসূল বলেছেন 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। দেখেন এই বাইতুল্লাহ হচ্ছে এমন একটা ঘর, বাইতুল্লাহ হচ্ছে এমন একটা ঘর যে বাইতুল্লাহর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। যেমন এই মসজিদ যদি কেউ আক্রমণ করে, এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব এই মসজিদের কমিটি যারা আছে, এলাকার লোকজন যারা আছে, তারা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে এই মসজিদকে হেফাজত করার জন্য। ঠিক কিনা? আর বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা, এটা পৃথিবীর কোনো মানুষ হেফাজত করবে না। এটা হেফাজতের দায়িত্ব কার কাছে? দেখেন বাইতুল্লাহর এক সময় মোতাওয়াল্লি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কি নাম? ইয়ামেনের গভর্নর আব্রাহা যখন এই বাইতুল্লাহকে আক্রমণ করবে, বাইতুল্লাহকে ধ্বংস করে ফেলবে, কাবা শরীফকে উপড়িয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে, ধ্বংস করার পূর্বে সে আব্দুল মুত্তালিবের ওট বেড়া বকরি যেগুলো আছে এগুলো সে ছিনতাই করে আব্রাহার লোকেরা, ইয়ামেনের গভর্নর আব্রাহার লোকেরা ছিনতাই করে নিয়ে গেছে। এখন আব্রাহা ছিনতাই করে যখন নিয়ে গেল, আব্দুল মুত্তালিব তার ওট বেড়া বকরিগুলো আনার জন্য সেখানে গেছে। আব্রাহা অবাক হয়ে জিজ্ঞাসা করতেছে আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আমরা হুমকি দিচ্ছি এবং বাইতুল্লাহকে ধ্বংস করব, বাইতুল্লাহর ব্যাপারে কোনো কথা না বলে তুমি তোমার ওট বেড়া বকরিগুলো নেওয়ার জন্য এসেছো, আফসোসের বিষয়। তখন আব্দুল মুত্তালিব বলছে শুনো শুনো,
উট বেড়া বকরি এগুলার মালিক হচ্ছে আমি, আর বাইতুল্লাহর মালিককে। এটা রক্ষা করার দায়িত্ব আমার না, রক্ষা করার দায়িত্ব কার? যার ঘর তিনি রক্ষা করবেন, এটার দায়িত্ব আমার না। সুতরাং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। এটা বলেই আব্দুল মুত্তালিব তার উট বেড়া বকরিগুলো নিয়ে চলে আসছে। দেখেন বাইতুল্লাহকে যখন ইয়ামেনের গভর্নর আব্রাহা ধ্বংস করতে গেছে, আল্লাহ তাআলা হেফাজত করছে কিনা? সবাই বলেন করছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তো দেখেন নাই, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা সুরপুটি সে আল্লাহর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা যে চক্রান্ত করেছিল, যে ষড়যন্ত্র করেছিল, আমি আব্রাহার চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর আল্লাহ তাআলা যাকে যাকে পাখি প্রেরণ করে আব্রাহাকে একেবারে বুশি বানায় দিয়েছে, বুশি। আল্লাহু আকবার। এই যুগে ইসরায়েলের নেতানিয়াহু যখন বলে মসজিদুল আকসা আমরা ধ্বংস করব, মুসলমানদের কিন্তু প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। আপনি কি জানেন? এই মসজিদে আকসা কার ঘর? সবাই কন্যা কার ঘর? এটা ধ্বংস করার জন্য তারা 53 বছর চেষ্টা করতেছে, এখনো পারে নাই। আসছে বারবার এটা দখল করে, এটাকে ভাঙার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। আল্লাহ তাআলা একখান দিয়ে দিছে আগুন, আবার গত কয়েকদিন আগে ভূমিকম্প শুরু হয়েছে, এরপর আবার বন্যা। ঠিক কিনা? আল্লাহ তাআলা ধরাশায়ী করেন, জালিমকে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি জালেমকে সাথ দেই, তবে জালেমকে আমি কখনো ছেড়ে। আরেক জালেম কাশ্মীরে নিজেরা হামলা করে মুসলমানদের উপরে, কাশ্মীরের পেহেলগামে নিজেরা হামলা করে মুসলমানদের দোষ চাপাইছে। এখন যায় তারা পাকিস্তানের উপরে আক্রমণ করছে, পাকিস্তান পাল্টা জবাব দিছে। এখন দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক কিনা? আমরা বলি যে পাকিস্তানের উপরে যে হামলা হয়েছে, এটা পাকিস্তানকে শুধু তারা হামলা করে নাই, আপনার খোঁজ খবর নিবেন যে পাকিস্তানে তারা মসজিদ এবং মাদ্রাসাগুলোকে তারা টার্গেট করছে। ঠিক কিনা? আপনি হামলা করেন, পাকিস্তানের যে সামরিক বাহিনী আছে তাদেরকে আপনি হামলা করেন। আপনি হামলা করতেছেন নিরস্ত্র জনগণ, নিরীহ জনগণের উপরে। আপনি ড্রোন হামলা করতেছেন মসজিদের উপরে, আপনি বিমান হামলা করতেছেন মাদ্রাসার উপরে। আমাদের বুঝতে বাকি নাই, আপনারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন না, আপনারা এই পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় হাত দিয়েছেন। ঠিক কিনা? আমরা বলি যে আমরা সবসময় মুসলমানদের পক্ষেই আছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আর 71-এর যুদ্ধ চলে না যে আমি পাকিস্তানের পক্ষে অবলম্বন করলে আমাকে রাজাকার বলা হবে। কথা হয় না? কথা বুঝেন নাই? মুসলমানদের স্বার্থের বিষয়ে সব মুসলমান আমরা ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ বলেন। আমরা ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, আর তাগুতের বিরুদ্ধে, আমরা রাম বাবুদের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়, সব সময় আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয় দান করে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই বাইতুল্লাহর অনেক বৈশিষ্ট্য আছে। বাইতুল্লাহ যিনি তৈরি করেছেন, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম। শুরুটা বাইতুল্লাহ তৈরির শুরু হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। বলেন কাদের মাধ্যমে? আমার ভাইরা দেখেন, আমরা কোনো কিছু উদ্বোধন করতে হলে, ভিত্তি প্রস্তর করতে হলে বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে নিয়ে আসি না? আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ভিত্তি প্রস্তর করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহু আকবার। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার এই বাইতুল্লাহর সংস্কার করেছেন। আদম আলাইহিস সালামের পরে তার ছেলে শীশ আলাইহিস সালাম এই বাইতুল্লাহর সংস্কার করেছেন। চতুর্থবার হযরতে নূহ আলাইহিস সালামের
যুগে মহাপ্লাবন হয়েছে। এই মহাপ্লাবন, বন্যার পানি কতদিন ছিল জানেন? 150 দিন। বলেন কয়দিন? সবাই কর না, বন্যার পানি কয়দিন ছিল? 150 দিন। ওই যে মহাপ্লাবন হয়েছে, এই মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গেছে। বাইতুল্লাহর যে দেয়াল ছিল, এই দেয়ালগুলো ভেঙে পড়ে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়া থেকে, শাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিকানা দিয়েছে। দেখেন, আল্লাহু আকবার। এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না, মডার্ন টেকনোলজি ছিল না, আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মেঘ দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম ওয়াইদ বাওয়ানা, আমি ঠিক করে দিলাম যে এই জায়গায় তুমি যাবে, এই জায়গায় যায় আমার ঘর সংস্কার করবা, বাইতুল্লাহ সংস্কার করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি সিরিয়ার মধ্যে আছি, শাম দেশে আছি, এখান থেকে কেমনে পাহাড় পর্বতকে ডিঙ্গায়া আমি কেমনে তোমার ঘর বাইতুল্লাহকে ঠিক করব, সংস্কার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আকাশের মেঘ দেখে দেখে, আকাশের মেঘমালা দেখে দেখে আমি তোমার জন্য ওই জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছি। ওয়াইদ বাওয়ানা, জায়গা কোনটা হবে এটা আমি নির্দিষ্ট করে দিয়েছি। মেঘ যেখানে থামবে ওখানেই আমার ঘর আছে, ওখানেই তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ করবা। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আগে কোনো প্রশিক্ষণ নেন নাই, রাজমিস্ত্রির কাজ করতে হবে। আল্লাহকে এটা বলে নাই যে, আল্লাহ, আমি জীবনে রাজমিস্ত্রির কাজ করি নাই, জীবনে আমি হাতুড়ি ধরি নাই, তারপরে মশলা কখনো আমি কি করি নাই, কিচ্ছু আমি জানি না। আল্লাহ না জানা মানুষটাকে দিয়ে তুমি তোমার ঘরে কাজ করাইবা? আল্লাহ, অন্য কোনো মানুষ দেখো, কিচ্ছু বলে নাই। আল্লাহ অর্ডার দিছে, সাথে সাথে তিনি সিরিয়া থেকে, শাম থেকে সেই মক্কা আল মুকাররমা, মক্কা আল মুআজ্জামা সেখানে গেলেন, সাথে নিয়ে গেলেন হেল্পার হিসেবে নিজের ছেলে ইসমাইলকে। আল্লাহু আকবার। ঘরটা সুন্দর করে বানাইছে, সুন্দর করে ঘর বানাইছে। বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া? দোয়াটা কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিয়ে, দেখেন আনুগত্য কাকে বলে, আনুগত্যের মস্তক নত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে দুইজন মিলে, ইসমাইল আলাইহিস সালাম মিলে, দুইজন মিলে কাবার দেয়াল নির্মাণ করেছে। করার পরে আল্লাহর কাছে দোয়া করছে যে, আল্লাহ, আমরা তো তৈরি করেছি, এখন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ, আমাদের থেকে, আমাদের পক্ষ থেকে আমরা যে এই ঘরটা নির্মাণ করেছি তোমার আদেশ অনুযায়ী, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে সংস্কার করলেন। দেখেন, হজের মধ্যে অধিকাংশ জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, আর তার অবদানকে আল্লাহ তাআলা অস্বীকার করে না, করছে। আর আমরা বাঙালি জাতি, আমরা আজকে যদি কেউ কোনো কিছু অবদান রাখে, আগামীকালকে আমরা ভুলে যাই, ঠিক কিনা? বিভিন্ন ক্রেডিট নেওয়ার জন্য আমরা নিজেদেরকে এমন ভাবে তুলে ধরি, অন্যের অবদান আমরা বেমালুম ভুলে যাই, ঠিক কিনা? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই পৃথিবীতে অনেকগুলো স্মৃতি রেখে গেছে, আর হজের অনেকগুলো স্মৃতি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্নগুলো রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাইতুল্লাহ এটা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই ঘর থাকবে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘর হচ্ছে একটা নিরাপদ ঘর। বাইতুল্লাহ হচ্ছে কি একটা নিরাপদ ঘর। এই বাইতুল্লাহর ভিতরে যদি কেউ প্রবেশ করে, সে নিরাপদ। সে যদি আপনার হত্যা মামলার আসামিও হয়, জঘন্য খুনিও হয়, ওই বাইতুল্লাহর চত্বরের ভিতরে তার থেকে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ। অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
আপনার ফাতহে মক্কা, মক্কা বিজয় হলো, যারা বাইতুল্লাহর গিলাফ ধরেছে, বাইতুল্লাহর গিলাফ ধরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।